নেই রাজ্যে স্বাস্থ্যের সম্পদটাও লুট। একবার দেখুন প্রায় ৩.৫ লক্ষ মানুষের ভরসার হাসপাতালের চিত্রটা। ধুধু মরুভূমির মতো দাঁড়িয়ে উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতাল। নামমাত্র চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিয়ে পিন ড্রপ সাইলেন্স আস্ত একটা হাসপাতালে। অভিযোগ, সামান্য জ্বর নিয়ে এই হাসপাতালে আসলেও সঙ্গে সঙ্গে রেফার। ডেঙ্গি পরীক্ষা, ডিজিটাল এক্সরের মতো সাধারণ স্বাস্থ্য পরিষেবাটুকুও দিতে অপারগ এই নীল সাদা বিল্ডিং। যাকে দেখে আর সঙ্গে সঙ্গে সব ট্রান্সফার করে দেয়। বনগাঁতে যায়, বনগাঁ থেকে কলকাতা, কলকাতা থেকে এরকম বিভিন্ন জায়গায় চলে যায়। যার পয়সা আছে সে বাঁচলো, আর যার পয়সা নেই সে মরে গেল। বাবাকে নিয়ে এসেছিলাম, বাবার জ্বর, কোনো রকম চিকিৎসা না করে, কোনো রকম পরীক্ষা না করে এখানে লিখে দিল যে ডেঙ্গুরটা বাইরে থেকে করাতে হবে। এখানে কোনো ডেঙ্গুর পরীক্ষা করানো হয় না, এখান থেকে খরচ করে বনগাঁ যেতে হবে, অনেক দূর, ৩০ কিলোমিটার দূর, তারপর খরচ আছে বা বেসরকারিভাবে করাতে হবে। এখানে কোনো করানোর কোনো জায়গাই নেই। ডাক্তার ঠিক মতন দেখেনি, ওই ওষুধ একবার দিয়ে রেখে দিয়েছে, বাস ওই পর্যন্ত। আজকে আমি আমার মাকে বাড়ি নিয়ে যাব, ছুটি নিয়ে যাচ্ছি, দেখে বাইরের থেকে ভালো ডাক্তার দেখে ট্রিটমেন্ট করব। অভিযোগ আছে আরও, হাতে গোনা চিকিৎসক, নার্স এবং নিত্যদিনের পাওয়ার কাটে সমস্যায় বন্ধের মুখে হাসপাতালের সিজার ওয়ার্ড। ১ বছর আগে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি আয়ুষ আদর্শ স্বাস্থ্য কেন্দ্রটাও প্রাণহীন। আজ পর্যন্ত সেই ইমারতে পা পড়েনি কোনো চিকিৎসক। বাসিন্দাদের প্রশ্ন, তাহলে ঘটা করে উদ্বোধনের কি প্রয়োজন ছিল? এটা কি শুধু ভোটের চমক ছিল? পাশাপাশি একাধিক অভিযোগ এই বাগদা গ্রামীণ হাসপাতালে। আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র ১ বছর আগে ঘটা করে উদ্বোধন করলো, কয়েক কোটি টাকা খরচ করে। এই যে বিল্ডিং তালা দেওয়া রয়েছে, না ডাক্তার না কোনো পরিষেবা, কিচ্ছু নেই। এই হাসপাতালে ভর্তি হলে মাতৃকালীন টাকাও হাতছাড়া হবে, অভিযোগে সংযোজন বিজেপি। এবার মাতৃকালীন যে টাকাগুলো, একটা মা ডেলিভারি হলে, ডেলিভারি হওয়ার আগে থেকে ৬ কিস্তিতে মনে হয় ৬,৪০০ করে টাকা দেয়, ৪ কিস্তিতে। সেই টাকাটা পর্যন্ত দেয় না। নিজেই তো স্বাস্থ্যমন্ত্রী, আর সেই স্বাস্থ্যের এই হাল। সব অভিযোগ নস্যাৎ করতে ফের শাসক দলের মুখে হচ্ছে হবের তালিকা, ফের সুস্বাস্থ্য পরিষেবার স্বপ্ন। আর আয়ুষের যে ব্যাপারটা বলতে যাচ্ছেন, ওটা আয়ুষের ব্যাপারটা হচ্ছে, বিল্ডিংটা আমাদের ১৫ লাখ টাকাতে গভর্নমেন্ট, রাজ্য সরকার বিল্ডিংটা করে দিয়েছে, কিন্তু এখন ডাক্তার রিক্রুটমেন্ট হয়নি বলে ৫০ লক্ষ টাকা খরচ করে জেলা পরিষদ থেকে বিল্ডিংটা তৈরি হয়েছে, এবং ওখানে সমস্ত রকম ল্যাবের পরীক্ষা নিরীক্ষা করে হবে। মেশিনপত্র আসা শুরু হয়েছে। শিগগিরই চোখের অপারেশনটা, সানি অপারেশন এবং অন্যান্য যে অপারেশনগুলো, সেগুলো বাগদা হসপিটালে শুরু হতে চলেছে। কিন্তু মানুষ তো বাঁচে বর্তমানে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে গিয়ে দমবন্ধ বর্তমানে। শেষ প্রাণবায়ুটাও বেরিয়ে যেতে পারে অন্তত ২৫ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছতে গিয়ে। শেষ সম্বলটুকু দিয়েও বাঁচানো যায় না ঘরের মানুষটাকে। রাজ্যবাসীর বর্তমান নিয়ে আর কবে ভাবে রাজ্যটা? হচ্ছে হবের খাঁচা থেকে কবে মুক্ত হবে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা? মানুষ এই বাগদা হাসপাতালের উপর নির্ভরশীল। তারা পরিত্রাণের উপায় খুঁজছেন, তারা সুস্থ, স্বাভাবিক, সুন্দর, পরিষেবা সম্পন্ন হাসপাতালের দাবি করছেন বছরের পর বছর ধরে। বাগদা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।